আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে বিদেশি পাহাড় নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো বিদেশের পাহাড়গুলো দেখতে কীরকম হয়। অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি। এখানে দেখেন বিদেশের পাহাড়গুলো দেখেন। এখানে পাহাড়গুলো কিন্তু গাছগাছালি কিছুই নেই। আমাদের বাংলাদেশের পাহাড়গুলো তো দেখতে অনেক সুন্দর, গাছে অনেক গাছ গাছালি থাকে আমাদের বাংলাদেশের পাহাড়গুলোতে। এখানে দেখেন দুই পাশে অনেক বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের মাঝপথ দিয়ে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, দেখতে অনেক সুন্দরই লাগে। তো আমরা তৈরি করে চলে যাচ্ছি রাসেল খাইমা থেকে ফুজিরাতে। এই দেখেন অনেক বিশাল পাহাড় কিন্তু রাস্তার পাশে। বাংলাদেশে তো হয়তো রাস্তার পাশে এরকম যদি মাটির পাহাড়গুলো থাকে, কিন্তু এগুলো কিন্তু রাস্তাতে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো এখানে যে পাহাড়গুলো আছে ওগুলো কিন্তু রাস্তায় মানে এত সহজে ভেঙে পড়ে না, কারণ এগুলো হচ্ছে পাথরের পাহাড়, মানে অনেক শক্ত এগুলা। তো আমাদের দেশে তো এগুলো মাটি, ওই জন্য। তো এটা আমার মানে এই রোডে আমরা যখন আসি আমার কাছে মনে হয় এটা আমাদের বাংলাদেশ খাগড়াছড়ির রোডের কথা মনে হয়। আসলে দেখেন অনেক সুন্দর, দুই পাশে বিশাল বিশাল পাহাড়, মাঝপথ দিয়ে আঁকা বাঁকা রাস্তা, দেখতে কিন্তু অনেক সুন্দর। দেখেন সবাই অনেক বিশাল বিশাল পাহাড়। দেখেন আঁকা বাঁকা রাস্তা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখানে যে একটা স্পিড আছে গাড়ি চালানোর, এই রোডে একটা স্পিড আছে, যেমন 80, মানে 80-র উপরে যাওয়া যাবে না। যদি 80-র উপরে যায় তাহলে কিন্তু আপনাকে ফাইন দিবে। এখানে ক্যামেরা লাগানো আছে, কিন্তু এক ক্যামেরা যদি মারে তাহলে কিন্তু এখানের 500 দিরাম। তো বাংলাদেশে কত টাকা আসবে তো হয়তো বুঝবেন। অনেক সুন্দর। এখানে কিন্তু গাড়ি চালানোর সময় অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। উপরে যে ওভারব্রিজটা দেখতেছেন এটা কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা গেছে, রেলের রাস্তা। ওইটা ওইটা নতুন বানাইছে, এখনও যত সম্ভব চালু হয় নাই। পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাটা রেলের জন্য করা হয়েছে। সবাই অবশ্যই জানাবেন প্রবাসী ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের। তো তৈরি করে আমরা চলে আসছি ফুজিরাতে। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে।